গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখার সবরে জানাইলাম সাদর সম্ভাষণ। আশা করি আপনারা সব ভালো আছেন আর আপনারা মনরে আরও বেশি ভালো হওয়ার লাগে আজকে আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপমা তালুকদারের লইয়া আজকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা সব আমরা লোকে থাকবা এবং আমরা অনুষ্ঠানটা উপভোগ করবা। তো উপমা, কীত অবস্থা? সুস্বাগতম আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো তুমি বালা থাকার বিশেষ কিছু কারণ হল আছে। তো যাই হোক, আমরা একটা অনস্ক্রিনও হইতাম না এই মুহূর্তে। বরাবরকার মতোই আমরা লগে আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান হল, যারা আমরা গানে ফানে আড্ডা সবসময় শুরু থেকে এখন পর্যন্ত যারা আছেন। আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর কিবোর্ডও আছেন হাসনাত কবির। তো হাসনাত কবির সুস্বাগতম আজকের অনুষ্ঠানও। তার বাদে আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর গিটারও আছেন গাজী কামরুল ভাই সুস্বাগতম। তার বাদে আছেন আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আমরা অলকদা পেডো আছেন, সুস্বাগতম আপনারে। তার বাদে আছেন তবলাত আছেন আমরা সিলেটের হাসির রাজা শ্যামলকর। তো শ্যামলদাও আপনারও সুস্বাগতম। তো উপমা, আমরা কোন গান দিয়ে শুরু করবো এখন? আর আজকের প্রোগ্রামটা আমরা আসলে এককভাবে উপমা তালুকদারের লিয়ে করলাম। তো আপনারা উপমা তালুকদারের 4টা গান শুনতে পারবা, আপনারা আমরা লোকে দেখবা। আমি এখন খুব জনপ্রিয় একটা গান করিয়ার, পাগল জালাল ওনার লেখা আর কি। আচ্ছা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গানে ফানে আড্ডার লোকে থাকুকা আর উপমা তালুকদারের গান উপভোগ করুকা। আশা করি আপনারা সবার ভালো লাগবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওরে দিনহীন মোর সিদেহে গো মাটির বাসন ভাঙ্গা গেলে ওরে আর কি জোড়ালো দয়াল চাইলে লহিব জোড়া মুর্শিদ চাইলে লহিব জোড়া এমন দয়াল কে আছে রসিক আমার মন বাঁধিয়া ওরে পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুহিয়া
অসাধারণ আসলে উপমার গান সবসময় সুন্দর তোমার উপমা তুমি নিজেও আর একটা জিনিস যেটা হইল আমরা আজকে যারা মিউজিশিয়ান যারা আছেন আমরা হাসনাত কবির অলোক দা তার বাদে শ্যামলকর দা গাজী কামরুল ভাই তারা আসলে এত ট্যালেন্টেড মানুষ তার কম্পোজিশন এত বালা মানে তারা সম্পর্কে আসলে বেশি হওয়া যাইতো না যেহেতু আমরা অনুষ্ঠান স্বল্প কিন্তু একজন আসলে খুবই ট্যালেন্টেড মানুষ তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখরা সবে দোয়া করবা তার লাগে তারা রাত ধরেও আমরা সিলেটের মিউজিক ইন্ডাস্ট্রি আগুয়ে যাক তো উপমা এই মুহূর্তে কোন গানটা দর্শকের লাগে করবা এখন আমি শাহ আব্দুল করিমর একটা গান করিয়ার যাওয়ার কালে শোনা বন্ধে নয়ন তুলে চাইল না এটা অনেক খুব জনপ্রিয় গান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সব লগে থাকবা গান এখানে আড্ডার লগে থাকবা আশা করি এই গানটা আপনারা ভালো লাগবো আর অবশ্যই যারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না রঙ্গিলা মিউজিকটা সাবস্ক্রাইব করবা এবং আমরা একটা অ্যানাউন্সমেন্ট হইল আর আমরা প্রতি আগের সপ্তাহে একদিন এই অনুষ্ঠানটা করতাম আর এখন থেকে আমরা প্রতি সপ্তাহে 2 দিন রবিবার এবং বুধবার রঙ্গিলা মিউজিক আপলোড করবো সন্ধ্যা 8টার সময় আপনারা সব লগে থাকবা তো আমরা গানও যাই যাওয়ার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না যাওয়ার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না আসি বলে গেল বন্ধু আইলো না সোনা বন্ধে নয়ন তুলে চাইল না যাওয়ার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইলো না যাওয়ার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না যাওয়ার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইলো না সুজন বন্ধুরে চাইলাম মনে বড় ব্যথা পাইলাম সুজন বন্ধুরে চাইলাম মনে বড় ব্যথা পাইলাম আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইলো না আসবে বলে আশায় রইলাম আশাতে নৈরাশা হইলাম আসবে বলে আশায় রইলাম আশাতে নৈরাশা হইলাম পাটাতে পান সাজাই থইলাম বন্ধু এসে খাইল না পাটাতে পান সাজাই থইলাম বন্ধু এসে খাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইলো না
আশাতে যাবে মরে আব্দুল করিম চিন্তা করে সেই আশাতে যাবে মরে আসে যদি মরার পরে করিমে তো পাইল না আসে যদি মরার পরে করিমে তো পাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইলো না যাওয়ার কালে সোনা বন্ধের নয়ন তুলে চাইলো না যাওয়ার কালে সোনা বন্ধের নয়ন তুলে চাইলো না আসি বলে গেল বন্ধু আইলো না গো 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 আসি বলে গেল বন্ধু আইলো না অসংখ্য ধন্যবাদ উপমা, সুন্দর একটা গান। পরিবেশটাই মানে একটু অন্যরকম হয়ে গেছে, মিউজিক, গান, গায়কী, গানের কথা সব কিছু মিলে। আশা করি দর্শক আপনারা সবে উপভোগ করছেন এই গানটা। আপনারা অবশ্যই গানে ফানে আড্ডার লোকে থাকবা, পুরো অনুষ্ঠানটা আপনারা দেখবা। মূলত হয়েছে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা যখন থেকে শুরু হয়েছে, আমরা এই রেকর্ডিং টাইমও যারা আমরা বিহাইন্ড অফ ক্যামেরাতে আসেন বা আমরা যারা স্ক্রিনও দেখরা যারা মিউজিশিয়ান আছেন, তো সবও আমরা এই যে সন্ধ্যার পর থাকি দীর্ঘ রাত পর্যন্ত আমরা এই রেকর্ডিং করে কাজগুলো করলাম। তো একটা এমন একটা জি হয়েছে, গত একদিন আমরা মিসিং আছিল, তো আমার মনে হইল যে এদিনকে যে কিতা গ্যাপ লাগের, তো ওলা একটা কেমিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে আমরা সবর মাঝেও। তো ধন্যবাদ জানাইলাম সাদুল হোসেন লুলন ভাই এবং আমরা বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী মরিয়ম বেগম সুরমা আফারে যে এই ধরনের একটা উদ্যোগ লওয়ার লাগে, এই ধরনের একটা সুন্দর আয়োজন করার লাগে। আর আপনারা সব আমরা এই রঙ্গিলা মিউজিকের লগে এবং গানে ফানে আড্ডার লগে থাকবা। আপনারা উৎসাহ ভালোবাসায় অবশ্যই এই রঙ্গিলা মিউজিক অনেক দূর আগে যাইব এবং আপনারা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর জনপ্রিয় গানগুলো আপনারা শুনতে পারবা। তো উপমা, এই মুহূর্তে দর্শকের লাগে কোন গানটা গাইবা? খাজা বাবা গানটি করব, অবশ্যই খুব জনপ্রিয় একটি গান, এটা অনেক জনপ্রিয় গান। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সব লগে থাকুকা আর উপমার এই খাজা বাবা গানটা উপভোগ করুকা, আশা করি আপনারা ভালো লাগবে। ওরে একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে তোমার বদন কেন তুই খাজা বাবা মারহাবা খাজা বাবা মারহাবা গেছিলেন নবী কোন গান। খাজা বাবা মারহাবা গেছিলেন নবী কোন গান, গেছিলেন নবী কোন গান। খাজা বাবা
খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর গুণগান অসংখ্য ধন্যবাদ উপমা তালুকদার খুব সুন্দর গান শুনানি লাগে আশা করি আমরা দর্শকেও খুব বেশি আনন্দ পাইছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সময়ের পরিক্রমায় আমরা আসলে অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা শেষ গান আইছি তো উপমার শেষ গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো তো তার আগে উপমা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু হইতে চাও গানে ফানে আড্ডার দর্শক যারা আছেন তার উদ্দেশ্যে যদি কিছু হইতে চাও তো আমি যে কথা কইতে চাই আর কি যে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখবা আর রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলও আরও অনেক ভালো ভালো শিল্পী নাইবা আশা করি আপনার কাছে গানগুলো ভালো লাগবো আর আমি এখন কথা কইতে চাই আর আসলে আমার আর কি বাইয়ানতে অত কষ্ট করিয়া বাজাইরা যন্ত্র তো আসলে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বুঝছেন নি তো সকল ধন্যবাদ দাবিদার লাগে আমরা লুলন ভাই আর আমি হইলাম ফাঁসরবাদ আমার কোনো ধন্যবাদ নাই আমার ধন্যবাদ আমি নিজেও দিলাই কারণ আমারটা আমি নিজেও করলে কারণ অনেক সেউরে ডুল বাজানি দিলে সমস্যা কারণ খরার কাছে দিবে আর ডুল ফাটাই লিব পারি ইয়া তো নিজের ডুল নিজেও বাজানি লাগে তো ধন্যবাদ উপমা আবার আমরা অনুষ্ঠান আওয়ার লাগি এবং ইনশাআল্লাহ আবার যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই গান এখানে আড্ডা অনুষ্ঠান অবশ্যই লই আইমু বিশেষভাবে ধন্যবাদ যারা আজকে মিউজিশিয়ান যারা আসলা সবরে আর স্পেশাল থ্যাঙ্কস জানাইলাম আমরা ক্যামেরার পিছনে আছেন নুরুল ইসলাম সানি রহমান তার বাদে আমরা সাউন্ড ক্যাপচারিং আছেন আমরা সিলেটের জন্য প্রিয় একজন অভিনেতা অভিনয় শিল্পী কবি আলাউদ্দিন তো তাঁদেরও ধন্যবাদ জানাইলাম আর ধন্যবাদ জানাইলাম এই অনুষ্ঠানের প্রযোজক সাদ হোসেন লুলন ভাই এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরমা আপা যিনি সুদূর ফ্রান্স থাকা অবস্থায় তার সিলেটের সঙ্গীতের প্রতি এত টান এত ভালোবাসা যে তাই এত সুন্দর একটা উদ্যোগ লইছেন লুলন ভাইয়ের লগে একলগে মিলিয়া তো আমরা অবশ্যই প্রশংসা দাবিদার তারা যে এই অনুষ্ঠানটা এই ধরনের সুন্দর আয়োজন করার লাগে আর আপনারা যারা আছেন অবশ্যই রঙ্গিলা মিউজিকের লগে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা আমরা প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার এই সন্ধ্যা 8টার সময় রঙ্গিলা মিউজিকও গান আপলোড দিব এই অনুষ্ঠানগুলো গানে ফানে আড্ডা তো আপনারা সবসময় লগে থাকবা যেভাবে আসেন আর সব বালা থাকবা সুখে থাকবা গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো এবং অবশ্যই সুরক্ষিত থাকবা আমি এখন যে গানটা করিয়ার একটা শাহাদাত হোসেন লুলন ভাইয়ার লেখা একটা গান মানে লেখা অনেক জনপ্রিয় একটা গান এই গান কিন্তু আমি ছোট থেকে শুনিয়া আইরাম তারপরে ছোটোবেলাতে আসলে এই গানটা আমি স্টেজ প্রোগ্রামে একটু বেশি গাইতাম আর কি তো বিষয়টা হয়েছে যে অনেক শিল্পী দেখা যায় যে গানটা গাইছেন কিন্তু গীতিকারর নামটা হইতই না আসলে এইরকম উচিত নয় আমরার গাওয়া যে
গানটা যে লেখছে আসলে গীতিকারর নামটা থাকা উচিত আমি একটা মনে করি। তো ইদানিং আসলে অনেক শিল্পীরা দেখা যায় যে বোঝা যায় আর কি আসলে তাইন তাইন লেখছই না ওরকম আর কি। তো যাই হোক আমি সবাইরে রিকোয়েস্ট করবো যারা যারা গাইবা যায় শিল্পীও গাইবা আপনারা প্লিজ গীতিকারর নামটা কইবা, কারণ অত কষ্ট করিয়া গীতিকারে একটা গান লেখে। তো আসলে লুলন ভাইরে আমি অনেক ধন্যবাদ জানাই আর যে এত চমৎকার একটা গান মানে এত দর্শক এত মানুষের প্রিয় হইছে, এত চমৎকার একটা গান আমরা রে উপহার দেওয়ার লাগি আর কি। অসংখ্য ধন্যবাদ উপমা তালুকদার সুন্দর কথাগুলো হওয়ার লাগি। আসলে ইদানিংকালে দেখা গেছে আমরা প্রায় সময় এই ধরনের অবস্থান ফরি বা এই ধরনের সিচুয়েশনগুলো আমরা দেখি যে একজনের গান আরেকজনে অপারেশন থিয়েটার নিয়ে এগুলো সিজার করিয়া খাটিয়া কুটিয়া বাদে তার নাম তান 14 গোষ্ঠীর নাম সকলের নাম লাগাইয়া। তো আসলে যারা গান গাইরা অবশ্যই যারা গীতিকার যারা সৃষ্টি করছেন এই গানগুলা তো অবশ্যই তারারে গুরুত্ব দিবা, তারার প্রায়োরিটি দিবা, কারণ এরার সৃষ্টি এই গানগুলা এত জনপ্রিয় হয়েছে আর এগুলো আরও যুগ যুগ বাঁচিয়ে থাকতো আমরা শিল্পীদের মাধ্যমে এবং এই গানগুলোর মাধ্যমে বাঁচিয়ে থাকতো গীতিকার। তো আমরা অবশ্যই গীতিকার হলরে শ্রদ্ধার সহিত এই গানগুলা তারার স্মরণ কর্ম তারারে এবং শ্রদ্ধার সহিত তারারে স্মরণ কর্ম যারা গানগুলা লেখছেন। তো আমরা শেষ গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। উপমা তালুকদার গানও যাই আমরা। তোমরা কইও গো বুঝাইয়া, তোমরা কইও গো বুঝাইয়া, প্রাণ বন্ধু মোর আসবে কি গো আমি যদি যাই মরিয়া।
বুঝি